আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। রমজান মাস, যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, হুদাল লিন্নাস। হুদাটা ইসমুল মাসদার, ইউফিদু মা'না ইসমিল ফাইল। হুদাল লিন্নাস আই হাদিল লিন্নাস। এই কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েতকারী, বলেন সুবহানাল্লাহ। কোরআন হুদাল লিন্নাস, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা। ঠিক না? সাউন্ডটা পিছনে বাড়বে, একটু পিছনে পিছনে বাড়বে। আপনাদের ধৈর্য আছে? আপনাদের মধ্যে মোটামুটি সবচেয়ে দূরে কে যাবে এখানে? আমি। তো যাবার চিন্তা কার বেশি থাকা দরকার? আমি কিছু কথা বলবো সংক্ষেপে। আরো অনেক ওলামায়ে কেরাম আছেন, তারা বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। কোরআন পূর্বের সমস্ত নবীগণ মুজিজা পেয়েছেন, পাইছেন না? নবী চলে গেছেন, মুজিজাও চলে গেছে। যেমন হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল 9টা, এর মধ্যে একটা ছিল আসা, লাঠি। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই। মূসা, তোমার ডান হাতে কি? তিনি বললেন, আল্লাহ, আমার লাঠি। এটাতে ভর করে হাঁটি, চারণভূমিতে পশুগুলোকে চড়াই, আরো কাজ করি। আল্লাহ পাক বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা, তোমার লাঠিটা ফেলে দাও। তিনি লাঠি ফেলে দিলেন। আল্লাহ বলেন, হাইয়াতুন তাসআ, বিশাল দ্রুত ধাবমানশীল সাপ হয়ে এটা দৌড়াতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম নিজে ভয় পাইছেন, এটা কি নিয়ে হাঁটছি এতক্ষণ, এ তো বিশাল সাপ। এক পাও আগান তো দুই পাও পিছান। আল্লাহ ডাক দিয়ে বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ভয় পেও না, ধরো। তুমি ধরলে এটাকে আমি তার পূর্বের সুরতে ফিরে আনবো। তিনি ধরছেন, সাপ হয়ে গেছে লাঠি। আল্লাহ যখন বলছেন, এবার ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করছে। মূসা আলাইহিস সালাম যে অস্ত্র পাইছেন, আর ফেরাউনের কাছে যাইতে তার ভয় ছিল? ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। মূসা আলাইহিস সালাম বিদায় নিছেন, তার লাঠিও। যদি এই লাঠি ইসরায়েলের ইহুদিদের হাতে থাকতো, তো মুসলমানকে হত্যা করতে তো আর বোমা মারত না, এই লাঠি ছাড়তো। মূসা নবী গেছেন, তার লাঠিও। সুনান বাইহাকির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা। পয়গম্বর দাউদের মুজিজা ছিল, আল্লাহ পাক তার হাতে শক্ত লোহাকে পানির মতো গালায় দিয়েছেন। লোহা ধরতেন, নরম হয়ে যেত, ইচ্ছে মতো অস্ত্র বানাতেন। দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়েছেন, মুজিজাও। ঈসা আলাইহিস সালাম, তিনি মাটি দিয়ে পাখি বানাতেন, আল্লাহর নাম নিয়ে ফু দিতেন, পাখি উঠতো আকাশে। ঈসা নবী আকাশে আছেন,
উনি মারা যান নাই। কোথায় আছে? ওয়েটিং এ আছেন, ঠিক কিনা? কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে তিনি আকাশ থেকে নামবেন দামেস্কের জামে মসজিদের ছাদে। তবে তখন তিনি নবী পরিচয়ে আসবেন না, উম্মত পরিচয়ে আসবেন। কি পরিচয়ে? সাবেক নবী আসবেন রাসূলুল্লাহর উম্মত পরিচয়ে। সুবহানাল্লাহ। এটা খুব সূক্ষ্মভাবে মনে রাখতে হবে। এর ভুল ব্যাখ্যা করলে ফায়দা নিবে খ্রিস্টানরা। খ্রিস্টানরা এখন ধর্ম প্রচারে বলে যে খ্রিস্টান ধর্ম করতে সমস্যা কই, ঈসা নবী তো নামবে, তা এখন তার দিন মানতে সমস্যা কি? এই জন্য স্পষ্ট করে দিতে হবে, ঈসা যখন আকাশ থেকে নামবেন নবী পরিচয় থাকবে না, উম্মতে মুহাম্মদী পরিচয় আসবে। ঠিক কিনা? তিনি আকাশে গেছেন, তার মুজিজা। কিন্তু আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। উনি ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন রেখে গেছেন। ১৫০০ বছর হয়ে গেছে, সেই কোরআনে কোনো পরিবর্তন আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। রাসূলুল্লাহ মুজিজা রেখে গেছেন। সে মুজিজার নাম কি? জোরে। আল্লাহর হাবিব বলেছেন বুখারী শরীফের হাদিস, ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ। কোরআন আমার মুজিজা হবার কারণে আমি আশা করি কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। হাসরে ১২০টা কাতার হবে, তার মধ্যে ৮০ কাতার হবে আল্লাহর হাবিবের উম্মত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ। সে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, মাসের দাম বেড়ে গেছে। কিন্তু সেই কোরআন যদি আমার আপনার সিনায় প্রবেশ করে, আমার আপনার দাম কতটুকু বাড়বে? কথা বলেন। সেই কোরআন নাজিলের কারণে রমজানের দাম এত বেড়ে গেছে। ফ্যানটা একটু ঘোরালে ভালো হয়, আমার সমস্যা একটু। বাস বাস বাস। সে কোরআন যদি সিনায় আসে, দাম বাড়বে আমাদের। কতটুকু বাড়বে? একটা হাদিস শোনাচ্ছি। وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। উম্মাত জননী জ্ঞান তাপসী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মাহিরু বিল কোরআন আয় আল হাযিকু বিল কোরআন। আমার জীবনদার উম্মত কোরআনকে ধারণ করবে, লালন করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কাল কিয়ামতের দিন জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদা তাকে দান করে আল্লাহ বেহেশত দিবেন। মা'আস সাফারাতিল কিরামিল বারারা। সাফেরা, সাফের এর বহুবচন সাফারা। 4 জন ফেরেশতাকে সাফারা বলা হয়। কয়জন? ফেরেশতা তো অনেক। ফেরেশতা অনেক না? ফেরেশতা সৃষ্টি। এটা সরাও, ড্রোনটা সরাও। মানুষ ভয় পাবে আবার বোম আসছে কিনা। ড্রোনটা নিয়ে যাও। কথা শুনতেছেন? ধৈর্য আছে? মনোযোগ আছে?